নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? কনিনিকা কৌশিক ক্রিয়েশনের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। আজকে আমি এগ বলের রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে চলে এলাম। এগ বলের রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি একটা আলু আর ডিমকে ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম। এবার একটা গ্রেটার দিয়ে এই ডিম আর আলুটাকে আমি গ্রেট করে নিয়েছি। গ্রেট করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি 3টে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজ, লঙ্কা কুচি, আদা বাটা, রসুন বাটা। যে যেমন ঝাল পছন্দ করেন তেমন লঙ্কার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এরপরে দিতে হবে হচ্ছে আমার স্বাদ অনুযায়ী লবণ, জিরে, গোটা জিরে, এখানে গুঁড়ো জিরেও দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি হলুদ, গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিতে হবে 1 চামচ চাট মশলা। দিয়ে সমস্ত উপকরণটাকে আমাকে ভালো করে মেখে নিতে হবে। মাখা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে 2 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে আরও ভালো করে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পর যেহেতু এগ বল বানাবো, তাই বল আকারে আমি সমস্তগুলোকে বানিয়ে নিয়েছি। বল আকারে বানিয়ে নেওয়ার পর একটা পাত্রের মধ্যে একটা ডিম ফাটিয়ে সেটাকে আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে আর অল্প পরিমাণে লবণ দিয়ে এটাকে আমি ফেটিয়ে রেখেছিলাম। এবার একটা একটা করে বল নেব। বলটাকে প্রথমে আমি ডিমের মধ্যে দিয়ে বলের মধ্যে সম্পূর্ণ ডিমটা আমি মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নেবেন যাতে কোটিং হওয়ার সময় কোনো অসুবিধা না হয়। এবার বলটাকে তুলে নিয়ে এই কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে কর্নফ্লাওয়ারটাকেও বলের গায়ে ভালো করে মেখে নিতে হবে। বলের গায়ে ভালো করে কর্নফ্লাওয়ারটা মেখে নেওয়া হয়ে গেলে এবার এটাকে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিতে হবে। যদি বাড়িতে ব্রেড ক্রাম্বস না থাকে তাহলে কিন্তু একটা পাউরুটি নিয়ে সেটাকে কিন্তু আপনারা কড়াইতে একটুখানি সেঁকে নিয়ে তারপর মিক্সার জারের মধ্যে দিয়ে গুঁড়ো করে নিলেই কিন্তু আপনাদের একেবারে দোকানের মতো ব্রেড ক্রাম্ব তৈরি হয়ে যাবে। যেহেতু আমি ডবল কোটিং করব, তাই আবারও একবার ডিমের মধ্যে এই বলটাকে দিয়ে দিলাম। দিয়ে এবার দ্বিতীয় স্টেপে আমি কিন্তু এখানে আর কর্নফ্লাওয়ারের মধ্যে দেব না, ডাইরেক্ট আমি এটাকে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দেবো। এভাবে যদি করেন দেখবেন এটা কিন্তু খুব সুন্দর কোটিং হবে এবং ভাজার পরে খেতেও কিন্তু মুচমুচে হয়ে যাবে। দেখুন আমি এরকমভাবে সমস্তগুলোকে ভালো করে কোটিংটা করে নিয়েছি আর সমস্তগুলো বানিয়ে নিয়েছি। দেখতে দেখুন এই অবস্থাতেই দেখতে এত সুন্দর হয়েছে। এবার চলুন ভাজার পালা। কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে সাদা তেলটা গরম করে নিয়েছি। গরম করে নেওয়ার পর বলগুলো দিয়ে দিতে হবে। সাদা তেলটা গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে করে দিতে হবে, নাহলে এক পিঠ লাল হয়ে যাবে আর অপর পিঠটা তখন কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠটা ঘুরিয়ে এভাবে কিন্তু আমি 2 পিঠ ভেজে নেব। ভাজা হয়ে গেছে সেগুলো তুলে নিয়েছি, বাকিগুলো এই একইভাবে ভেজে নেব। সমস্তগুলো ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে গেলে এভাবে গরম গরম বিকেলে স্ন্যাক্সের সঙ্গে কিন্তু আপনারা পরিবেশন করতে পারেন। দেখতে পেয়েছেন ভেতরটাও কিন্তু একেবারে সুন্দর হয়েছে। যদি এরকম নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।